নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রিম্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ আজকে পনিরগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ মতো টক দই, একটু ফেটিয়ে রেখেছি। আর এখানে দেখো দুটো পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ বড় কিমা করে রেখেছি। এগুলো একদম মিহি করে কুচোনো আর কি। আর হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর রেগুলার যে মশলাগুলো সেগুলো রেডি করে নিয়েছি। আর এখানে আছে 2-3 কোয়া রসুন, একটু আদা, একটু 1 চামচ মতো পোস্ত আর 3-4টে মতো লঙ্কা আর গোটা গরম মশলা। এগুলো একটু পেস্ট বানিয়ে নেব। তার আগে চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটু জাস্ট পনিরটাকে এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে পনিরের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো তার জন্য আমি দেখো হালকা একটু দেখো আমি কীভাবে ভাজছি। জাস্ট গায়ের কালারটা মানে হবে সেরকম পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকেও ভেজে নেব। পেঁয়াজগুলোকেও দেখো আমি হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু পেঁয়াজ বেশি ভাজলে একদম নরম হয়ে যেতে পারে, সে কারণে একটু ভেজে আমি তুলে নেব এই পর্যায়ে। পনিরটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। সামান্য আরেকটু তেল অ্যাড করে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজ কিমাটাও দিয়ে দেবো। আর আমি টমেটোটাও ওখানে কেটে রাখিনি, তারপরে এটাকে আমি খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। নরম হয়ে গেলে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটাকে অ্যাড করে দেবো। এটার মধ্যে আছে ওই যে আদা, গরম মশলা, পোস্ত, লঙ্কা, এগুলো সব যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার আমি এটার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার এটাকে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য চিনি অ্যাড করে দেবো এই মশলা কষানোর মধ্যেই। আগেই দিতে হতো কিন্তু আমি একটু ভুলে গেছিলাম। তো যাই হোক, দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে আমি চিনিটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে মশলাটা কষানোর মধ্যেই রান্নাটা অর্ধেক হয়ে যাবে। তো দেখো আমি এখানে এবার পনিরটাকেও অ্যাড করে দেব। পনিরটাকে অ্যাড করে দিয়ে আমি এবার কিছুক্ষণ রান্না করবো, এপিট ওপিট করে নাড়িয়ে নেব। রান্না করে আমি কিন্তু এই রান্নাটার মধ্যে জলটা ইউজ করব না। তোমরা চাইলে একটু গ্রেভির জন্য দিতেই পারো, তবে আমি যেহেতু এটা পরোটার সঙ্গে খুব ভালো যায়, তা গা মাখা মাখা টাইপেরই করব। তো যাই হোক, আমি এখানে পনিরটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকেও অ্যাড করে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। তাহলে রেডি আমাদের পনিরের দো পেঁয়াজা। বেশ অন্যরকম খেতে ভালো লেগেছিলো। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা ফলো করে দিও, পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু কেমন হয়েছে।